আজকে আমরা এসেছি আমাদের এক কৃষক ভাই দিন ইসলাম ভাইয়ের একটা জমির ফিল্ডে, শশার ফিল্ডে, যেটা হলো আদিতমারি লালমনিরহাটে অবস্থিত। আজকে আমরা আমাদের নতুন জাত বিউটি সুপার সম্পর্কে আপনাদের সরাসরি দেখাবো, কীরকম ফলন দেয় এবং গাছ প্রতি কীরকম ফল সংগ্রহ করা যায় সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো। দিন ইসলাম ভাই, আপনার শশার প্রজেক্ট যেটা আপনি বিউটি সুপার করছেন সেটা তো আমরা ভিজিট করলাম এবং দেখলাম, খুব মাশাআল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। বীজ রোপণ করেছিলেন 18ই সেপ্টেম্বর আর আজকে হইল 29শে অক্টোবর, তার মানে 41 দিন বয়সে আপনি দুইবার হারভেস্ট করছেন। আজকে আপনি তৃতীয় তোলা, যেটা বলে তৃতীয় তোলা দিলেন। এই শশার বৈশিষ্ট্যর ক্ষেত্রে আপনি কি বলবেন? এই শশা আসলে বাজারে চাহিদাটা কেমন? এটা আপনার শশাটা লম্বা সাইজ, আচ্ছা, লম্বা, আপনার সবুজ আছে, আর বাজারে এটা চাহিদা অনেক। বাজারে নিয়ে গেলে আপনার অন্য শশার থেকে দেখা যায় এটার চাহিদা বেশি। আচ্ছা, অর্থাৎ হলো আমাদের বিউটি সুপারের যেই শশার বৈশিষ্ট্য, সেই শশার বৈশিষ্ট্য অর্থাৎ উপরের অবয়ব যদি আমরা একটু খেয়াল করি, আমরা আপনাদের দেখাই যে আপনি যদি শশাটা দেখেন, শশার মধ্যে এক ধরনের সাদা আবরণী পড়ে। জি, শশাটি আমরা আসলে ছিলার পরে একটা ভালো ওয়েট কিন্তু দিয়েছিলাম ভাই। জি, তো আসলে ওয়েটটা কেন দেখেন, আসলে এতটুকু শশার মধ্যে কি ওয়েট হইতে পারে, এটা যদি আমরা একটু ভেঙে দেখাই আপনাদের, এটার একটা মূল কারণ ওয়েটের যে কারণটা, আসলে এটার ভিতরে বীজের পরিমাণ কম, মাংসল অংশটা বেশি, যার কারণে এই শশাটা ওয়েট। জি। এবং আরেকটা মজার জিনিস হলো, এটা ওয়েট হওয়ার কারণে এবং এটা ভিতরে ফাঁপা না থাকার কারণে, অর্থাৎ মাংসল অংশ বেশি থাকার কারণে, আপনি যখন এক বাজার থেকে আরেক বাজারে পরিবহন করবেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন শশাটা খুব ইজিলি, আমরা সাধারণত বস্তার মাধ্যমেই বস্তাবন্দি করেই আসলে মূলত শশা বাজারজাতকরণ করে থাকি, সেই ক্ষেত্রে শশা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।